যেই বাড়িতে একসময় একসাথে ৩টি দুর্গাপূজা হতো, আজ সেই বাড়ি পড়ে আছে চরম অবহেলায়। দিনক্ষণ গুনছে কবে ধ্বংস হয়ে যাবে এবং মিশে যাবে মাটির সাথে। স্থাপত্যশৈলীর এক অপরূপ নিদর্শন হতে পারত বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সাতানি গ্রাম। এই গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ঐতিহাসিক নিদর্শন। আজ তা কালের বিবর্তনে বিলীন হয়ে যাচ্ছে মাটির সাথে। দেশভাগ এবং পরবর্তী সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে এই এলাকার প্রভাবশালীরা পাড়ি জমায় ভারতে, রেখে যায় তাদের স্মৃতিচিহ্ন। যদিও এই এলাকা এখনো হিন্দু অধ্যুষিত, বিংশ শতাব্দীর আগ পর্যন্ত মানুষের যোগাযোগের বড় মাধ্যম ছিল নদী, খাল এবং সাগর। তাই সে সময়ের জমিদার বাড়ি, রাজবাড়ি, বনেদি ঘরবাড়ি সমূহ গড়ে উঠত নদী, খাল এবং এসবকে কেন্দ্র করে। ২৪ দালানের জমিদার বাড়ি, যেই বাড়িতে একসময় ৩টি দুর্গাপূজা হতো, প্রথমেই আপনাদেরকে আমি বলেছি। আজ আপনাদের সেই ২৪ দালানের জমিদার বাড়িতে নিয়ে এসেছি। স্থানীয়ভাবে যেটি সাতানি জমিদার বাড়ি, কারো কারো কাছে দত্তপাড়া জমিদার বাড়ি হিসেবে পরিচিত। এটি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের সাতানি গ্রামে অবস্থিত। বরিশালের পশ্চিমে মায়াবী সন্ধ্যা নদী, এই সন্ধ্যা নদীর তীরবর্তী স্থানে সাতানি জমিদার বাড়ি অবস্থিত। স্থানীয় লোকজন এই জায়গাটাকে সাতানি মন্দির হিসেবেও চিনে থাকেন। প্রায় ২২ একর বাড়িটিতে ২৪টি দালান রয়েছে, যদিও সেসব দালানের বেশিরভাগই ধ্বংসের দ্বার প্রান্তে। যখন এই দেশে বর্গীদের আক্রমণ হয়, তাদের আক্রমণ প্রতিহত করার জন্য এখানে দুটি আকর্ষণীয় দালান নির্মাণ করা হয়েছিল। দালান দুটিতে একটি দরজা ও দুটি জানালা দেখা যায়। বালাখানা নামে ছিল একটি দালান, যেটির অস্তিত্ব আজ বিলীন হওয়ার পর্যায়ে। নায়েবরা বসতেন সেই বালাখানায়। ২৪টি দালানের মধ্যে কয়েকটি পূজার মন্দির হিসেবে ব্যবহৃত হতো, যেমন রাধা মাধব মন্দির, দুর্গা মন্দির সহ আরো অনেক কিছু। এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে জমিদার ছিল দুই ভাই, বিজারাম সাহা এবং সীতারাম সাহা। তারা যশোর থেকে এই জায়গায় এসে এই জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন। এর আগে এই এলাকা ছিল পরিত্যক্ত, গাছপালায় আবদ্ধ, এখানে কোনো মানুষজন বসবাস করত না। এই জমিদার বাড়ির আশপাশে এখনো অনেক পুরাতন বাড়ি আছে, তবে মূল জমিদার বাড়ি এখন অবহেলায় পড়ে আছে। আগাছা, ময়লা এবং গাছপালায় জরাজীর্ণ হয়ে আছে মূল জমিদার বাড়ি। অবস্থা এতই খারাপ যে এই জমিদার বাড়ির কোনটা কোন অংশ সেটা খুঁজে বের করা দুষ্কর। ইট, চুনসুরকির মিছিলে তৈরি করা হয়েছিল এই বাড়ি এবং মন্দিরগুলো। একসময় কত জৌলসে পরিপূর্ণ ছিল এই বাড়িগুলো, কিন্তু কালের বিবর্তনে সেসব আজ পরিত্যক্ত। এই জমিদার বাড়িকে কেন্দ্র করে আশপাশে এক নগর সভ্যতা গড়ে উঠেছিল। যুদ্ধ অবস্থার পর যেভাবে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়, সেভাবেই ধ্বংসস্তূপের একেবারে দ্বার প্রান্তে এই সাতানি জমিদার বাড়ি। আমি অবাক দৃষ্টে তাকিয়ে রইলাম বাড়িটির বিভিন্ন অংশে। সবচেয়ে কৌতূহলী ঘটনা হলো, এই জমিদার বাড়ির একই মন্দিরে একসাথে ৩টি দুর্গাপূজা হতো। মহিষ বলিদান হতো এবং পরে মহিষের পরিবর্তে ভোগ দেওয়া হতো। এছাড়া নারায়ণ ও মনসা মন্দিরও ছিল। দুর্গাপূজার সময় এই বাড়িতে যাত্রা, থিয়েটার সহ বিভিন্ন অনুষ্ঠান হতো। এখনো সেখানে ঐতিহ্য ধারণ করে পালন করা হয় সাতানির পার্শ্ববর্তী মন্দিরে ১০ হাত লম্বা কালীমাতা কালী পূজা। সন্ধ্যা নদীতে এখনো জোয়ার ভাটা হয়। সন্ধ্যা নদী তার আগের রূপ অনেকটাই ধরে রেখেছে, কিন্তু সেই সন্ধ্যা নদীর তীরে একসময় গড়ে উঠেছিল এই সাতানি জমিদার বাড়ি। ইতিহাস ঐতিহ্যের অংশ হিসাবে সেই সাতানি জমিদার বাড়ির ধ্বংসস্তূপ দাঁড়িয়ে থাকলেও এখন আর সেই জৌলস নেই, কিন্তু সেই গ্রামের স্নিগ্ধতা, গাছপালায় আবদ্ধ সবুজের সমারোহ এখনো আছে। শুধু নেই সেই জমিদারদের ইতিহাস, তাদের সেই ক্ষমতা। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর চাইলে এই জমিদার বাড়িটি হতে পারে বরিশাল বিভাগের সবচেয়ে চমৎকার দর্শনীয় স্থান। এখনো যে অবস্থায় আছে, চাইলেই এই জমিদার বাড়িটিকে রেনোভেট করা সম্ভব। ধ্বংস হওয়ার হাত থেকে এই জমিদার বাড়িকে বাঁচানোর একটাই উপায়, সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা। সবাই ভালো থাকবেন আর বহিমিয়ান ফয়সালের সাথে থাকবেন। নতুন ভিডিও দেখার নিমন্ত্রণ রইল।